এই টাইপে আমরা কভার করবো হচ্ছে যে সমান্তর ধারার পদের সমষ্টিটা কিভাবে নির্ণয় করতে হয়। এটার জন্য কি কি ফর্মুলা হয়? প্রথমে দেওয়া আছে সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি আছে Sn সমান সমান n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d। এন্ড এইটার একটা স্পেশাল কেস, সেটা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি Sn সমান সমান n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2। এটার মূলত বেসিক ফর্মুলা, আর এইটার একটা স্পেশাল কেস হচ্ছে এটা। এখান থেকে এটা নিয়ে আসা সম্ভব? হ্যাঁ সম্ভব। এটা কিভাবে আসে এটা একটু পরে বিস্তারিত দেখতেছি। তার আগে এই সূত্র দুইটার পরিচয়গুলা নিয়ে আমরা ইন ডিটেলস একটু আলোচনা করি, এবং বইয়ে মেন বইয়ে আমাদের প্রমাণগুলা লেখা আছে, এই প্রমাণগুলোও একটু দেখি। যদিও এই জিনিসগুলো প্রমাণগুলো তেমন আমাদের কাজে লাগবে না, তারপর আমরা একটু দেখে নিই এইখানে এই জিনিসগুলোর কি কি পরিচয়, একটু লিখে নিই পরিচয়গুলা। এই সমান সমান কি? ধারার প্রথম পদ, যেটা আমরা আগেই শিখছি। তারপর ডি হচ্ছে সাধারণ অন্তর, এন পদ সংখ্যা, এবং আরেকটা নতুন জিনিস অ্যাড করে নিই যে শেষ পদকে আমরা পি দ্বারা ইন্ডিকেট করব। রাইট রাইট চলো এই সূত্রগুলো একটু, প্রমাণগুলো যেগুলো আমাদের বইয়ের পাঠে দেওয়া আছে আমরা একটু দেখি। এন সংখ্যক পদের সমষ্টি সমান্তর ধারায়। আচ্ছা, একটা সমান্তর ধারা যদি আমি লিখি এস এন, ধারাটা আমার দেওয়া নেই। প্রথম পদ আমরা কি লিখি? এ। দ্বিতীয় পদ এ প্লাস ডি। রাইট, ঠিক আছে, এটা শিখছি এই জিনিসগুলা। তৃতীয় পদ যদি লিখি, প্রথম পদের সাথে কয়টা ডি যুক্ত করতে হবে? দুইটা ডি। এগুলা আমরা প্রিভিয়াস সূত্রটার প্রমাণেও দেখছি যে কিভাবে হয়। প্লাস এরকম করে চলতেছে চলতেছে চলতে 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 একদম শেষ পদ চলে আসলো। শেষ পদকে আমরা কি দ্বারা ইন্ডিকেট করব? পি দ্বারা। শেষ পদের আগের পদটা কত হইতে পারে? আমি যদি শেষ পদের আগের পদটা থেকে যদি ডি অন্তরটা বিয়োগ করে দিই, তাহলে তার আগের পদটা পাবো না। এর পরের পদটা যদি পাইতে চাই তাহলে কি লিখতে পারি? পি মাইনাস 2d। রাইট রাইট। এখন ঠিক এই জিনিসটাকে শুধু একটু উল্টাই লিখি। এখান থেকে এটা সামনের দিকে নিয়ে আসবো, পি প্লাস পি মাইনাস ডি, উল্টাই লিখতেছি শুধু, প্লাস পি মাইনাস 2d প্লাস এইখানে চলতে আছে প্লাস এই জিনিসটাকে উল্টা, এ প্লাস 2d প্লাস এ প্লাস ডি, তারপর হচ্ছে প্লাস এ। এখন এটাকে যদি আমরা একটু যোগ করি, তাহলে কি পাবো? এখানে হচ্ছে 2sn, তারপর এ প্লাস পি, এই দুটো যোগ করার পর এই দুটো যদি যোগ করি, যে এ প্লাস ডি যোগ হচ্ছে পি প্লাস পি মাইনাস ডি, ব্র্যাকেট গুলো যদি উঠাই সাধারণভাবে চিন্তা করি, তাহলে দেখো তো এই যে নেগেটিভ ডি এন্ড পজিটিভ ডি কাটা যায় না, তাহলে পরে থেকে কি এ প্লাস পি, এ প্লাস পি। এই দুইটাও যদি যোগ করি তারপরও কিন্তু এ প্লাস পি। ঠিক আছে, প্যাটার্নটা কি ধরতে পারছো? প্রতি ক্ষেত্রেই কিন্তু এ প্লাস পি আসতেছে, প্রতি ক্ষেত্রেই এ প্লাস পি। তাহলে পরবর্তীগুলোও যদি যোগ করি, এখানেও এ প্লাস পি, এখানেও এ প্লাস পি, আর এটা দেখেই বোঝা যাচ্ছে এ প্লাস পি। তাহলে কতগুলা এ প্লাস পি থাকবে এখানে? কতগুলা? 2sn। এই এ প্লাস পিটা হচ্ছে n সংখ্যক, n সংখ্যক এ প্লাস পি। এটাকে একটু সুন্দর করে বুঝাই লিখি যে n সংখ্যক এ প্লাস পি আসতেছে। এখন n তম পদ বা শেষ পদটা বের করার জন্য আমরা কি শিখছিলাম? এই ফর্মুলাটা আমরা জানি না?
এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এটা তো জানি আমরা আগে থেকে। এখানে যদি এই টুটা ভাগ করে দিই বসে, তাহলে এন এ প্লাস পি ডিভাইডেড বাই টু লেখা যায়। এইটাকে যদি আমি এন বাই টুটাকে আলাদা করে দেখি, এন বাই টু এ প্লাস পি, একই না? একই রকম তো। দ্বিতীয় লাইনে যদি আমি এখানে পি এর মানটা যদি বসাই দিই, তাহলে কি পাইতে পারি? এ এ এ বসাইলাম, এখন পি এর এই যে মানটা এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট চলেছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন এস এন সমান সমান এন বাই টু, একটায় কত হয়, কয়টা এ? টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এই যে আমাদের কাঙ্ক্ষিত ফর্মুলাটা, যেটা আমরা প্রথমেই দেখছি যে সমান্তর ধারার সমষ্টি নির্ণয় কিভাবে করব, এটা হচ্ছে সেই ফর্মুলা। বুঝছি? এটাই হলো সেই ফর্মুলাটা। তাহলে এরপর আমাদের আরেকটা যে স্পেশাল কেস আছে, যদি n তম স্বাভাবিক সংখ্যা থাকে, ওইটাও একটু দেখে নিই বিস্তারিত। এবার এইটাতে হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা। এইখানেও যদি আমি স্বাভাবিক সংখ্যার সিরিজ নেই, যে স্বাভাবিক সংখ্যার সিরিজটা কি থেকে শুরু হয়? 1 থেকে। স্টার্টিং পয়েন্ট কি হয় ন্যাচারাল নাম্বারের? 1 থেকে। তাই 1 প্লাস 2 প্লাস 3 প্লাস চলতে আছে, কত দূর পর্যন্ত যাবে? n তম পদ পর্যন্ত। n তম পদ পর্যন্ত যাবে। তাই n তম পদের আগের পদটা যদি নেই, যেহেতু ডিস্টেন্স প্রত্যেকবার এক এক করে বাড়ে, তাহলে যদি তার আগের পদটা নিতে যাই, তাহলে n থেকে 1 বিয়োগ করে দিলে এই পদটা পাবো। যদি 3 নাম্বার পদটা পাইতে চাই n থেকে, তাহলে কত বিয়োগ? 2 বিয়োগ করব। এটা এরকম করে চলতেছে। ঠিক সেম জিনিসটাকেও আবার উল্টাই দিই, n টা সামনে চলে আসবে, n মাইনাস ওয়ান, তারপর হচ্ছে n মাইনাস টু প্লাস এখানেও নিয়ে আসি 3 প্লাস 2 প্লাস 1, এখানেও আগেরটার মতোই যোগ করি 2sn, এখানে এই দুটো যদি যোগ করি n প্লাস ওয়ান, এই দুটো যদি যোগ করি n প্লাস ওয়ান, এই দুটো যোগ করি n প্লাস ওয়ান। প্রতি ক্ষেত্রে দেখো n প্লাস ওয়ান আসতেছে, প্যাটার্ন সেম আগেরটার মতোই, এখানেও n প্লাস ওয়ান। যদি করে দেখতে ইচ্ছা হয় তাহলে করে দেখো ভেঙে ভেঙে, n প্লাস ওয়ান প্লাস, এখানে তো দেখার কিছু নেই, ডাইরেক্ট বোঝা যাচ্ছে n প্লাস ওয়ান। কতগুলা n প্লাস ওয়ান আসবে? n সংখ্যক n প্লাস ওয়ান। দেখো ফরমেশন চলে আসছে। অতএব Sn সমান সমান n প্লাস ওয়ান, এই যে এই টুটা এখানে ডিভাইডেড বাই টু, এই যে কাঙ্ক্ষিত ফর্মুলা। যখন আমাদের স্বাভাবিক সংখ্যার সিরিজ দিবে, তো a সমান সমান কত, d সমান সমান কত, এগুলা দেখার কোনো প্রয়োজন নাই। শুধুমাত্র আমি যখন n নিব এবং ধুপধাপ করে এখানে বসাবো, সমাধান করব, শেষ। এতটুকুই ছিল। তাহলে সূত্র দুইটা আমাদের একদম নখদর্পণে ক্লিয়ার। তাহলে যদি স্বাভাবিক সংখ্যার সিরিজ দেওয়া থাকে, তাহলে আমি এটা অ্যাপ্লাই করব। আর যদি স্বাভাবিক সংখ্যার সিরিজ না থাকে, অন্যটা থাকে, তাহলে ওই সূত্রটা অ্যাপ্লাই করব। আচ্ছা, ওই সূত্রটা থেকেই কিন্তু এই সূত্রটা নিয়ে আসা সম্ভব। কখন সম্ভব? যখন ওই সূত্রটা কি শিখছি আমরা, যে Sn সমান সমান n বাই টু, 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, এটাই তো। এইখানে যদি এর মান প্রথম পদ যদি 1 হয়, ডি এর মান যদি 1 হয়, সেটা উপরে লিখি। এইখানে যদি এর প্রথম পদ অর্থাৎ 1 এবং সাধারণ অন্তর যদি 1 হয়, তাহলে এই মানটা যদি এখানে বসাই, Sn সমান সমান n বাই টু, এক বসাইলে কি হবে? 2 এই শুধু হবে, প্লাস n মাইনাস ওয়ান, ডি এর মান কত? 1। এখন Sn সমান সমান কি?
n বাই 2, এখানে 2 প্লাস n যদি গুণ করি মাইনাস n, তাহলে একটা n বাদ দিলে কি থাকে, শুধু একটা প্লাস পজিটিভ n, পরের লাইনেই লিখি n সমান সমান n বাই 2, এখানে থাকে হচ্ছে n প্লাস 1। দেখো কাঙ্ক্ষিত ফর্মুলা চলে আসছে, ওইটা উপরে যেহেতু বাই প্রোডাক্ট, এই যে n বাই 2, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, আর এটা একই, ওইটা হচ্ছে মাদার ফর্মুলা, আর ওইখান থেকেই আমরা এই ফর্মুলাটা নিয়ে আসতে পারি। তাহলে বুঝছি ফর্মুলা দুইটা। পরবর্তীতে যদি এই ফর্মুলাগুলার বুঝতে অসুবিধা হয়, আমরা এখন কিছু ম্যাথ করব এই রিলেটেড, এই স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় এবং এই ফর্মুলাটা ইউজ করে কিছু ম্যাথ করব, তাহলে এই টাইপটা আরো ক্লিয়ার হয়ে যাবে। চলো কিছু ম্যাথ সলভ করি। এই পার্টটা দেখো, এখানে ম্যাথ দেওয়া আছে, প্রথমে হচ্ছে এটা ধারা দেওয়া আছে 5, 11, 17, 23, মাঝখানে 9, দেন 59। দেখো এটা কিভাবে সলভ করব, একটা আমি দেখাবো, একটা তোমরা করবা। এই ম্যাথগুলো তোমাদের অনুশীলনীতে আছে, তাই এগুলা অপরিচিত তেমন কিছু না। প্রথমে দেওয়া আছে 5 প্লাস 11, 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 প্লাস 59। কি কি ডেটা দেওয়া আছে, দেখি। এখানে দেওয়া আছে তোমার প্রথম পদ কি 5, সাধারণ অন্তর কি, সাধারণ অন্তর 11 মাইনাস 5, তাহলে কত হচ্ছে 6। আচ্ছা আরেকটা জিনিস বলে রাখা ভালো, যেহেতু এখানে আমরা সমান্তর ধারা নির্ণয় করতেছি, তাই প্রতি ক্ষেত্রে সমান্তর ধারা আসবে। যখন আমাদের পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু প্রথমেই আগে আইডেন্টিফাই করে নিতে হবে এটা সমান্তর ধারা না গুণোত্তর ধারা। এখন যেহেতু সমান্তর ধারা করতেছি, তাই প্রত্যেকবারই সমান্তর আসা স্বাভাবিক, তাই সহজে আমি বিয়োগ করে এটা দেখাই দিলাম। এবং তখন কিন্তু প্রতিবারে চেক করতে হবে যে প্রতিবারে 6 আসে কিনা, ঠিক আছে, যখন আমাদের পূর্ণাঙ্গ চ্যাপ্টার হয়ে যাবে। এখন এটা দেখো, এ প্রথম পদ দেওয়া আছে, সাধারণ অন্তর দেওয়া আছে, আরেকটা ডেটা লাগবে, সেটা হচ্ছে এন। এন কিন্তু আমাদের দেওয়া নাই, তার বদল দেওয়া আছে এনতম পদ। এনতম পদ 59 দেওয়া আছে। এনতম পদ সমান সমান আমরা কি জানি, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এটা কি শিখেছিলাম, পদটির সিরিয়াল নাম্বার প্রিভিয়াস ক্লাসে, এটা একটু দেখে আসিও যদি অসুবিধা হয় এতটুকু বুঝতে। এনতম পদ 59 এবং এর মান কত 5 প্লাস, এই এনটা তো বের করতে হবে আমাকে, ডি। তাহলে 59, এখানে 5 প্লাস ডি এর মান কত ছিল 6, গুণ করলে হয় 6n মাইনাস 6, তাহলে আমরা পাই হচ্ছে 59, বিয়োগ করি তাহলে কত হচ্ছে 6n মাইনাস 1। ঠিক আছে তো, হ্যাঁ ঠিক আছে। এই ওয়ানটা এই পাশে নিয়ে আসলে তাহলে কি হয়, 60 হয়ে যায়। 6n সমান সমান 60, অর্থাৎ n সমান সমান 6, এটা যদি কাটি তাহলে হচ্ছে 10, n এর মান পেয়ে গেছে 10। এখন কোন ধারা সমষ্টি নির্ণয় করতে আমরা কি জানি, যে ধারা সমষ্টি নির্ণয় করতে n বাই 2, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, রাইট, এটা জানি। n এর মান কত পাইছি, এই যে 10, 10 বাই 2, এর মান কত 5 প্লাস n এর মান আবার 10 মাইনাস 9 ইন্টু ডি এর মান কত 6, এখানে হচ্ছে 5, এখানে 10 প্লাস এখানে হচ্ছে ডাইরেক্ট একবারে গুণ করতে, এখানে হচ্ছে 9, 5 নং 45, 6 নং 54 প্লাস 54, 5, এখানে কত হয় 60, 64,
64 ইন্টু 5 কত হয়? আমি যদি 60 কাউন্ট করি, 60 দিয়ে 5 যদি গুণ করি তাহলে হচ্ছে 5 6 30 আর একটা শূন্য 600 আর লাগে হচ্ছে 4টা 5, 4টা 5 হয় তোমার 20, 320, 320 এর অ্যান্সার। ইউ ক্যান ইউজ ক্যালকুলেটর। আমি ম্যাক্সিমাম ক্যালকুলেশন গুলো হ্যান্ড ক্যালকুলেশন মানে হাতে হাতে কিভাবে করতে পারি, মুখে মুখে করতে পারি, এগুলা দেখাবো। তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো। যখন একবারে ঠেকে যাব তখন ক্যালকুলেটর ইউজ করব। ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে আমাদের প্রথম সলিউশন। একবারই সহজ ছিল। এ এ এ ডি এন তম পদ দেওয়া ছিল না, এন এর মানটা সিরিয়াল নাম্বারটা দেওয়া ছিল না, সিরিয়াল নাম্বার বের করে নিলাম 10। পদ সংখ্যা কটা ছিল? 10টা। এই 10টা বের করে নিলাম, 10 বের করে নিয়ে সূত্রে বসাইছি সলিউশন। এবং এখানে পূর্ণাঙ্গ জিনিসগুলো লিখবা, যে প্রথম পদ a ইজ ইকুয়াল টু 5, সাধারণত d ইজ ইকুয়াল টু 5। আমি জাস্ট মূল থিমটা রিপ্রেজেন্ট করছি। এইটাও সেম ক্যাটাগরি। এখানে ডিসটেন্স কত? 4 করে কমতেছে, 4 করে কমতেছে। এইখানেও কিন্তু n তম পদ দেওয়া নেই, বের করে নিতে পারবা না? আশা করি পারবা, এটা তোমাদের উপর ছেড়ে দিলাম। 2 নাম্বারটা সেম ক্যাটাগরির। এখন 3 নাম্বারটা দেখো তো, কোনো নোটিসেবল জিনিস আছে? 3 নাম্বারটা একটা স্বাভাবিক সংখ্যা সিরিজ দিছে না, প্রথমে 1 2 3 4। যখন আমরা স্বাভাবিক সংখ্যা দেখব তখন কি বলছিলাম, এ ডি এই জিনিসগুলো চিন্তা করব না, কাউন্টেই নিয়ে আসবো না, জাস্ট এন এর মানটা চিন্তা করব, বসাই দিব। যেহেতু এখানে প্রতি ক্ষেত্রে ডিসটেন্স হচ্ছে 1 1 করে, তাহলে এন এর মান এইটাই না, 99 না? এখানে 3 নাম্বার, এন পদ সংখ্যা হচ্ছে, পদ সংখ্যা n সমান সমান 99। তাহলে এই পদটার ওই ধারাটা সমষ্টি কিরকম হবে? Sn সমান সমান, you can write here 99, n into n plus 1 divided by 2। এখানে 99, 99 plus 1 divided by 2, 99। এখানে ছিল হচ্ছে 100 divided by 2, তাহলে হচ্ছে 92। এখানে হচ্ছে 10,000 ইচ কাউন্ট করো, 10,000 কাউন্ট করলে হচ্ছে 5,000 5,000 করে ভাগ করে দিলাম, যেহেতু 100 কম, তাহলে কত হচ্ছে? 4,550। ঠিক আছে তো? ভুল লিখলাম? ক্যালকুলেশন কি ঠিক আছে? 99, ওকে সরি 4900। এটা বুঝছি। তাহলে ওই জিনিসটা আমরা কাউন্টে নিয়ে আসবো না, ওই জিনিসটা আমরা কাউন্টে নিয়ে আসবো না। যখন দেখবো স্বাভাবিক সংখ্যার একটা সিরিজ দেওয়া আছে, তাহলে জাস্ট এন এর মানটা কাউন্ট করে বসাই দিব, শেষ। বুঝছি। আরো কিছু ম্যাথ করি। সমান্তর ধারার 12তম পদ, 12তম পদ 77 হলে প্রথম 23টি পদের মান নির্ণয় করো। 23টি পদের মান ছিল না সমষ্টি ছিল? 23টি পদের সমষ্টি, সমষ্টি নির্ণয় করো। ঠিক আছে, আমরা সমষ্টি নির্ণয় করব। পর্যাপ্ত কোনো ডেটা দেওয়া নাই, তাই প্রথমে আগে আমরা লিখি 4 নম্বরে 12তম পদ, 12তম পদ এখানে দেওয়া আছে। এই কথাগুলো লিখিও প্রথমের দিকে, আমি মেন থিংটা দেখাচ্ছি। 12তম পদ 77 হলে এটা ডেটা দেওয়া আছে। এখন 12তম পদ বলতে আমরা বের করতে পারি না এটা, যে a প্লাস n এর জায়গায় কি 12 মাইনাস 1 ইন্টু ডি, মনে পড়ে? এইটা হচ্ছে 77, অর্থাৎ a প্লাস এটা কত 11d প্লাস 77। এখন 23তম পদের
প্রথম 23টি পদের সমষ্টি নির্ণয় করতে চাই। তো আমরা জানি কি Sn 23 সমান সমান n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, ঠিক জানি? হ্যাঁ, এখন বলছে n এর মান কত? 23, 23 ভাগ 2 ইন্টু 2 ইন্টু a আমরা জানি না, প্লাস এটার মান জানি, n এর মান হচ্ছে 23 মাইনাস 1 ইন্টু d এর কোনো মান জানি না। এখন 23 বাই 2, এখানে কি লেখা যায়? 2a প্লাস 22d। এটা কাজ করতে পারি, 23 বাই 2, এখানে যদি 2 কমন নিই, ভিতরে 2 কমন নেই, তাহলে কি পড়ে থাকে? a প্লাস 11d পড়ে থাকে, ঠিক আছে? এই টু যদি কাটি দেই, এই টু যদি কাটি দেই, তাহলে কি থাকে? 23 ইন্টু a প্লাস 11d। আচ্ছা, এই জিনিসটা কিছুক্ষণ আগে দেখো তো, এই a প্লাস 11d আর a প্লাস 11d এর মান কত? 77। তাহলে এটা আমি রিপ্লেস করতে পারি 23 ইন্টু 77, ঠিক আছে? তাহলে এটা গুণ করলে কত হয়? 77 ইন্টু 23, 1771। 1771 আমাদের আলটিমেট অ্যান্সার। বুঝছি, সহজ ছিল কিন্তু। এখন বলছে একেবারে সহজ, 5 নাম্বারটা দেখো। 5 নাম্বারটা বলছে হচ্ছে কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি। আচ্ছা, কিছুক্ষণ আগে কিন্তু এরকম টাইপের কিছু একটা ম্যাথ করছিলাম আমরা। এখন দেখি এটা একটু সলিউশন দেখি, এটা দুই ভাবে সলিউশন করা যায় এই ম্যাথটা। প্রথমে দেখি 5 নম্বরে, যে কোন ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি, এটা দেওয়া আছে, যে দেওয়াই আছে প্রথম ধারার n সংখ্যক প্রথম n সংখ্যক পদের সমষ্টি n ইন্টু n প্লাস 1। আচ্ছা, এই জিনিসটা কি পরিচিত মনে হচ্ছে? এই জিনিসটা কোথায় ছিল? n ইন্টু n প্লাস 1 কোথায় ছিল? ডিভাইডেড বাই 2। এটা কোন ফরমেশন হয়, কোন ধারার ক্ষেত্রে আসে? এটা কি ধারার ক্ষেত্রে আসে? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, একটা স্বাভাবিক সংখ্যার ধারার ক্ষেত্রে আসে। এইখানে শুধু এই পার্টটা দেয়নি, দিয়ে শুধু এই অংশটা দিছে। গেস করতে পারতেছো তাহলে কি হবে ধারাটা? এই টুটা এই পাশে গুণ হয়ে যাবে, এই টুটা যদি গুণ হয়ে যায়, তাহলে এখানে যদি 2 গুণ করি, তাহলে এইটা কি হয়ে যাবে? কি হয়ে যাবে? এটা 2, এটা কি হয়ে যাবে? 4, এটা কি হয়ে যাবে? 6, এটা কি হয়ে যাবে? 8। তাহলে এইটা হচ্ছে ধারাটা। এটা আমরা এমসিকিউর জন্য ইউজ করতে পারি, যে এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার ধারা, এখন যদি অর্ধেক অংশটুকু দিয়ে রাখছে, তাহলে ধারাটা হবে এর ডাবল, তাহলে 2 4 6 8। এমসিকিউর জন্য এই জিনিসটা আমরা চিন্তা করতে পারি। এখন রিটেনে কিভাবে লিখবো? আমরা কিন্তু অ্যান্সার অটোমেটিক পেয়ে গেছি, 2 4 এরকম একটা ধারা আসবে। এখন যেটা রিটেনে লিখবো আমরা, তাহলে প্রথম ধারার সংখ্যক হচ্ছে এটা দেওয়া আছে, অতএব প্রথম পদের সমষ্টি, S1 সমান সমান, তাহলে এই জায়গাগুলোতে 1 করে বসবে, তাহলে 1 ইন্টু 1 প্লাস 1, জাস্ট এখানে যেহেতু প্রথম পদ তাই 1 বসাই দিলাম, তাহলে আসতেছে 2। প্রথম দুইটা পদের সমষ্টি যদি বের করতে চাই, প্রথম দুইটি পদের সমষ্টি, তাহলে কি লিখবো? S2
খালি এখানে 2 দ্বারা রিপ্লেস করব, 2 ইন্টু 2 প্লাস 1, তাহলে হচ্ছে 3 দুগুণা 6। আবার প্রথম তিনটি পদের সমষ্টি, তিনটি পদের সমষ্টি S3, জাস্ট 3 দ্বারা রিপ্লেস, 3 প্লাস 1, তাহলে 3 আর 1 4, 3 আর 1 4, 3 4 12। ঠিক আছে কি? ঠিক আছে। এখন প্রথম পদ, প্রথম পদ, প্রথম পদ কি হবে? এইখানে যে প্রথম পদের সমষ্টি, আচ্ছা প্রথম পদের সমষ্টি এইটা দ্বারা এর সমষ্টি এবং প্রথম পদের পদ একই হবে না? তাহলে প্রথম পদটা হচ্ছে 2, যদি একটা পদের সাথে আরেকটা পদের কোনো সমষ্টি হয় না। ঠিক আছে, তাহলে প্রথম পদটা হচ্ছে কি 2। দ্বিতীয় পদ, দ্বিতীয় পদটা হবে, দ্বিতীয় পদটা পাচ্ছি আমরা কি, এই যে S2, S2 এর এই অংশটা থেকে যদি আমি প্রথম পদের সমষ্টিটা বাদ দেই, অর্থাৎ প্রথম পদটা বাদ দেই, তাহলে পাবো না দ্বিতীয় পদটা 6 মাইনাস 2, তাহলে দ্বিতীয় পদ হচ্ছে কি 4। তৃতীয় পদটা যদি কাউন্ট করি, তৃতীয় পদটা হচ্ছে কি S3, এখানে তিনটা পদ আছে, তাহলে আগের দুইটা পদ বাদ দেই, আগের দুইটা পদ বাদ দিলে কি হবে? আগের দুইটা পদ, এখানে দ্বিতীয় পদটা হচ্ছে কত 4, এইটা হচ্ছে 2, তাহলে আগের দুইটা পদ মিলে কত হয় 6, তাহলে এখানে হচ্ছে S3 হচ্ছে 12 মাইনাস হচ্ছে 6, তাহলে হচ্ছে 6। তাহলে দেখো প্রথম পদ হচ্ছে, অতএব ধারাটি, ধারাটি হচ্ছে প্রথম পদ হচ্ছে 2, দ্বিতীয় পদ 4 প্লাস 4, তৃতীয় পদ 6, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখছি মনে আছে, প্লাস চলতে আছে। তাহলে এইটাই বলছে ধারাটা নির্ণয় করো, ধারাটা নির্ণয় করো। এই যে আমরা ধারা নির্ণয় করে দেখেছি। তাহলে আরেকবার প্রথম থেকে রিক্যাপসুলেশন করি ম্যাথটা কিভাবে করছি। প্রথমে দেওয়া ছিল যে ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n into n plus 1, which is given in the question। তারপর প্রথম পদের সমষ্টি লিখছি। প্রথম পদ মানে কি, প্রথম পদ যা, যেহেতু ইন্ডিভিজুয়াল একাই আছে, তাহলে প্রথম পদের সমষ্টি এবং প্রথম পদ এই দুটা জিনিস তো সেমই হওয়ার কথা। যখন আমরা দ্বিতীয় পদ যোগ করতে যাচ্ছি তখন কিন্তু এখানে দুইটা পদ আছে, ঠিক আছে, দুইটা পদ আছে, এই 6 এর এখানে দুইটা পদের সমষ্টি আছে, তাই যখন দ্বিতীয় পদ বের করতে যাই এই 6 থেকে প্রথম পদটা বাদ দিয়ে দ্বিতীয় পদটা নিয়ে আসি। তৃতীয় পদের এখানে তিনটা পদ আছে, তিনটা পদ যখন ছিল, এই তিনটা পদ থাকলে তখন হয় 12। ঠিক আছে, এই 12টা থেকে আগের দুইটা পদ যখন বাদ দিলাম, এই যে আগের দুইটা পদ 4 and 2, আগের দুইটা যখন পদ বাদ দিলাম তখন পাইলাম হচ্ছে 6। তাহলে এই যে আমার প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, এইভাবে ধারাটা নির্ণয় করলাম। আর এমসিকিউ এর জন্য কি, এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সমষ্টি। স্বাভাবিক সংখ্যার সিরিজটা কি হয় 1 প্লাস 2 প্লাস 3, জাস্ট এইখানে 2টা ছিল না, এই 2টা যদি আমি ওই পাশে গুণ করে দিই তাহলে এটা ডাবল হয়ে যাবে, ডাবল হলে 1 এর জায়গায় হয়ে যাবে 2, 2 এর জায়গায় হয়ে যাবে 4, 3 এর জায়গায় হয়ে যাবে 6। তাহলে সেম এস এই পার্টটা আর এইখানকার এই ধারাটা সেম এস। বুঝছি? এরকম একটা ম্যাথ বইয়ে দেওয়া আছে, ধারাটা নির্ণয় করে প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। তখন তো এই ম্যাথটা ট্রাই করে দেখিও তো। এই যে আমরা ধারা পেয়ে গেছি, প্রথম পদে ডিস্টেন্স হচ্ছে 2 এবং সমষ্টি 10টা পদে নির্ণয় করতে বলছে S10, ওইটা একটু ট্রাই করে দেখিও। আমরা আরো কিছু ম্যাথ দেখি। এইখানে একটা রিয়েল লাইফ প্রবলেম দেওয়া আছে যে একটি ব্যক্তি 2500 টাকার একটা কিস্তি নেয়, টোটাল কিস্তির পরিমাণ কত 2500, কিছু সংখ্যক কিস্তিতে টাকা দিবে, তো প্রত্যেক কিস্তির সময় পূর্বের চেয়ে 2 টাকা বেশি দিবে, মার্ক পয়েন্ট, এবং প্রথম কিস্তি দেওয়া হচ্ছে 1 টাকা। তাহলে প্যাটার্নটা কি, প্রথমে কিস্তি দিবে 1 টাকা এবং পরে কিস্তিতে প্রতি কিস্তিতে 2 টাকা করে বাড়বে। তাহলে এইবার 2 টাকা বেশি দিলে কত হবে 3, তারপর কত হবে 2 টাকা বেশি দিলে 5, তারপর 7,
এরকম করে কত টাকা শোধ করবে সে? এই যে 2500 টাকা। তাহলে এখানে আমাদের প্রথম পদ কি? a সমান 1, অন্তর কত? 3 - 1 = 2। রিয়েল লাইফ প্রবলেম এগুলা। তারপর কি কত কত কিস্তিতে? n আমাদের জানা নেই, n সমান ওয়াট, পদ সংখ্যাটা জানা নেই, তবে টোটাল পয়েন্টে দেওয়া আছে Sn সমান দেওয়া আছে 2500। অতএব আমরা ফর্মুলা কি জানি? Sn সমান n/2 2a প্লাস n - 1 ইন্টু d। এটার মান দেওয়া আছে কত? 2500। n এর মান দেওয়া নাই, তাই হচ্ছে 2 ইন্টু এর মান হচ্ছে 1, গুণ করলে 2ই হবে শুধু, প্লাস এই n এর মান দেওয়া নাই, d এর মান কত দেওয়া আছে? 2। এটা যদি আমি ডাইরেক্ট গুণ করি তাহলে কি পাবো? 2n - 2 এটা পাবো। এই 2 থেকে 2 বাদ দিলে এটা কাটা যায় না, তাহলে আলটিমেট এখানে পাই কত? 2n ইন্টু 2n। 2n উপরে, তাহলে এই 2 কাটা, তাহলে কি হয়ে যায়? n স্কয়ার, n স্কয়ার, n স্কয়ার। তাহলে n এর মান কত? √2500। তাহলে 5 এর জন্য হচ্ছে 25 এর জন্য হচ্ছে 5, আর 6 এর জন্য হচ্ছে 50। অতএব n = 50, অর্থাৎ 50টা কিস্তিতে সে ঋণ পরিশোধ করতে পারবে। 50টা কিস্তিতে ঋণ পরিশোধ করতে পারবে। তাহলে দেখো প্রথম থেকে আরেকটু, মোট অ্যামাউন্টটা দেওয়া আছে 2500। প্রথমবার কিস্তি দিবে 1 টাকা, প্রতিবারে 2 টাকা যখন দিবে তখন আমরা একটা বিজোড় সংখ্যার ধারা পেয়ে যাই। এখানে a এর মান 1, d এর মান ডিসটেন্স হচ্ছে প্রতিবারে 2, n পদ সংখ্যা কতগুলাতে হবে এটা দেওয়া নাই, মোট পরিমাণটা দেওয়া আছে। ফর্মুলা বসালাম, জাস্ট n এর মানটা এখান থেকে বের করে নিলাম। ক্যালকুলেশন অনেক সহজ ছিল। চলো আরো কিছু ম্যাথ করি।